হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট এনে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। ফ্রেন্ড, আগামীকাল রয়েছে নিউ মুন। তো ফ্রেন্ড, নিউ মুনের এনার্জি এফেক্ট কিন্তু এখন হচ্ছে প্রায় সব সোলের উপর, কিন্তু সবথেকে বেশি এফেক্ট হচ্ছে যারা তোমরা লজিক্যাল মাইন্ড মাস্কুলাইন এনার্জিতে রয়েছো। যে সকল মানুষ যে সোলেরা অ্যাকচুয়ালি মাস্কুলাইন এনার্জিতে ডিল করছো বা যে সকল মেল ফ্রেন্ডরা রয়েছে আমার, তোমাদেরকে কিন্তু একটু হেভি প্রেসার ফিল করবে এই সময়। নিউ মুনের এনার্জি এফেক্ট হচ্ছে এবং 1 তারিখে 1-1 পোর্টাল কিন্তু চালু হচ্ছে। তো দুটোর পোর্টালের নিউ মুনের এনার্জির সঙ্গে 1-1 পোর্টালের এনার্জির এফেক্ট কিন্তু অলরেডি শুরু। তার জন্যে তোমাদেরকে এই সময় প্রচুর হেভি ফিল করাবে, চেঞ্জ লাইফে দেখতে পাবে, মন মস্তিষ্কে, তোমার কেরিয়ারের ক্ষেত্রে, ফ্যামিলিতে, রিলেশনশিপে, প্রচুর জায়গায় তুমি চেঞ্জ দেখতে পাবে। এই সময় একটা ট্রান্সফরমেশান হচ্ছে, হেভি ক্লিনজিং চলছে। কারণ 1-1 পোর্টাল হলে পুরনো তো অবশ্যই চলে যাবে। যাদের কিছু হয়তো রিপোর্ট কার্ড যাকে বলে, যে সারা বছরের রিপোর্ট কার্ড কিছু যাদের পাওনা ছিল সেগুলো কমপ্লিট হচ্ছে এই সময়। কিছু ক্লিন হচ্ছে, এনার্জি শিফট হচ্ছে, বহু কিছু আপ ডাউন তোমরা দেখতে পাবে। অনেকে খুব ভালো রয়েছো, অনেকে খুব ডাউনে রয়েছো এবং মেল যে ফ্রেন্ডরা রয়েছে তোমাদেরকে কিন্তু হেভি একটা বেশি ফিল করাবে। যারা ফিমেল ফ্রেন্ড রয়েছে তোমাদের হয়তো শরীরের উপর একটু আদ্রু এফেক্ট করতে পারে, না হলে কিন্তু তোমরা প্রায় ব্যালেন্সে রয়েছো এবং এনার্জির এফেক্টের জন্য মুড সুইং হতে পারে, কখন ভালো কখন মন্দ এইরকম টাইপের হতে পারে এবং তোমাদের জীবনে পরিবর্তন কিছু আসতে পারে, রিপোর্ট কার্ড যাকে বলে যে আসতে পারে। আর এই সময় যেটা চলছে ফ্রেন্ড, তুমি ধরে নাও যেটা চেঞ্জ কিছু একটা তোমার লাইফে, এমন কিছু চেঞ্জ যেটা হয়তো হওয়া জরুরি ছিল, তোমার ঈশ্বর আল্লাহ করছে। তো ওয়াননেস মানসিকতা অ্যাকসেপ্ট করো। যাদের হেভি ক্লিনজিং হচ্ছে তোমাদেরকে অনেক বেশি ডাউন ফিল করাবে, মিসিং এনার্জি, সেক্সুয়াল এনার্জি এবং লাভ ফিল প্রচুর হতে পারে, ক্রেভিং প্রচুর হবে। অনেকে ক্রাইং এনার্জি থাকতে থাকতে অকারণেই কান্নাকাটি করছো। এই ধরনের কিন্তু চলছে এনার্জি এরকম প্রত্যেকটা সোলের কম বেশি। তবে সবথেকে বেশি যারা মেল রয়েছে এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো তোমাদের উপরে একটু বেশি ইফেক্ট করবে। তাই ওয়াননেস মানসিকতায় থাকো, সাবধানে থাকো, পজিটিভ থাকো, সব ভালো হবে ফ্রেন্ড। আমি দেখবো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই এনার্জির কতটা এফেক্ট করেছে এবং কি চলছে মন মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এই ব্যক্তি কাছ থেকে কেউ ঘাড় ধাক্কা দিয়ে ব্যক্তিকে তাড়া করাচ্ছে ফ্রেন্ড। কোনো ব্যক্তি পুরো নো করে দিয়েছে ব্যক্তিকে, যাও এখান থেকে, তোমার টাইম শেষ হয়ে গিয়েছে, কি আর তোমার প্রয়োজন নেই আমার কাছে। কেউ তো রয়েছে এখানে এসেছে 2 অফ সোর্ডস। কোনো কার্মিক রিলেশনশিপ হতে পারে, কোনো থার্ড পার্টি রিলেশনশিপে হতে পারে। এই ব্যক্তি কোনো অন্য ব্যক্তির কাছে গিয়েছিল, হয়তো বারবার যাচ্ছে এই ব্যক্তি এই সময়। তো ওই জায়গায় এই ব্যক্তি এক কথায় বলতে গেলে যে নো বলে দিচ্ছে এবং ঘাড় ধাক্কা দিচ্ছে, তোমার প্রিয় মানুষটিকে তাড়িয়ে দিচ্ছে। আমি দেখব অ্যাকচুয়ালি কী ঘটছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, কে তাকে সরিয়ে দিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটিকে কে সরিয়ে দিচ্ছে তার লাইফ থেকে। কোনো থার্ড পার্টি ফ্রেন্ড, 3 অফ কাপস, এই ব্যক্তির লাইফে কোনো থার্ড পার্টি রয়েছে, তোমাদের সম্পর্কের মাঝে হতে পারে, কোনো লাভার্স হতে পারে, কোনো ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। সে তাড়িয়ে দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে তার লাইফ থেকে। কেন তাড়িয়ে দিচ্ছে এই ব্যক্তিকে? 10 অফ সোর্স। এ কোনো একটা হার্ট ব্রেকিং কোনো টাইম চলছে। হঠাৎ করে কেউ ট্রিগার করে দিয়েছে, মন ভেঙে দিয়েছে, হৃদয় ভেঙে দিয়েছে এই ব্যক্তির, এমন হতে পারে। 10 অফ সোর্স, ডার্ক নাইট অফ দ্য সোলের মতো একটা হেভি পেন, যেটা ট্রান্সফরমেশনের এনার্জি, চেঞ্জ লাইফে যে আসবে, যেটা আমি একটু আগেই তোমাকে এনার্জিগুলো কথা বললাম, যেটা তোমাদের সঙ্গে হচ্ছে।
এই ব্যক্তির সঙ্গেও সেরকম ট্রান্সফরমেশন হচ্ছে এবং ওই সম্পর্কে কোনো কার্মিক বা কোনো নেগেটিভ মানুষ রয়েছে, যেখানে এই ব্যক্তি একটা ইলিউজানে ফেঁসেছিল বা ওই সম্পর্কে বারবার এই ব্যক্তি ফেঁসেছে। অবশ্যই ইলিউজান এসেছে, আবারও কার্মিক কোনো চ্যালেঞ্জিং রিলেশনশিপে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে রয়েছে, যেখানে ফেঁসেছে। ওই ব্যক্তি আজকে পুরোপুরি ধাক্কা দিয়ে বের করছে তার লাইফ থেকে, পাত্তা দিচ্ছে না। কারণ ওই ব্যক্তি কোনো লাক্সারি লাইফ কাটাতে ভালোবাসে, বা তোমার প্রিয় মানুষটি হতে পারে যে কার্মিক ব্যক্তিকে প্রলোভন দেখিয়েছে, বা কার্মিক সেই ব্যক্তি যে থার্ড পার্টি সে প্রলোভন দেখিয়েছে। আজ সে অন্য কোনো জায়গায় ফেঁসেছে, তোমার প্রিয় মানুষটিকে আর পাত্তা দিতে চাইছে না থার্ড পার্টি অবশ্যই। এবং পেনফুল সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি, কোনো কার্মিক রিলেশনশিপে তোমার প্রিয় মানুষটি ফেঁসে রয়েছে। আজকাল তোমার প্রিয় মানুষটি প্রায় সময় একা থাকে এবং বেশিরভাগ টাইম সোশ্যাল মিডিয়াতে পাস করে। এই ব্যক্তি কোনো পোস্ট করছে কিছু, বা হয়তো কারোর উপর নজর রাখা, কিছু না কিছু করে যাচ্ছে, রিল ভিডিও দেখছে, এরকমও করে যাচ্ছে। মোটামুটি সোশ্যাল মিডিয়ায় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা, কারণ এই ব্যক্তির হিলিং প্রসেস চলছে। কারণ এই পেনফুল সিচুয়েশান কোনো কার্মিক রিলেশনশিপে রয়েছে, যেখানে সেই যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে ধাক্কা দিয়ে বের করছে তার লাইফ থেকে, রিজেক্ট করছে, এই ব্যক্তিকে রিজেক্ট করছে, দূরে সরিয়ে দিচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। আবার এসেছে 4 অফ সোর্স। তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু প্রচুর স্বার্থ, ইগোয়েস্টিক, লাক্সারি লাইফ তার খুব দরকার। আমি দেখে নিচ্ছি এই ব্যক্তির নেচার কেমন, তাহলে তুমি আরও ভালো করে বুঝে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার নেচার কেমন। এই যে পাওয়ারে সবসময় তার কথাতে সবাইকে ওঠা বসা করতে হবে, এবং সেই ব্যক্তি অন্য কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। লাভার্স মানে তোমাদের সম্পর্কে তুমি এবং তোমার প্রিয় মানুষটি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারো, হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হতে পারো। তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি কিন্তু এমন প্রকৃতির, এবং সে অন্য কোনো ব্যক্তিকে এই সময় হয়তো চাইছে বা তার কাছে যেতে চায়, বা এই ব্যক্তি মানে ভিন্ন ভিন্ন মানুষে ইনভলভ হওয়া তার নেচারের মধ্যে পড়ে। থার্ড পার্টি ইলিউজান, কোনো একটা ইলিউজান তুমি শিওর থাকো যে থার্ড পার্টি যে কার্মিক কোনো রিলেশনশিপ, এবং থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে বাদ দিয়ে অন্য কোথাও হাবুডুবু খাচ্ছে প্রেমে। কোনো পাওয়ারে থাকা ব্যক্তি মেল ফিমেল একাধিক মানুষে ইনভলভ হয়েছে অতীতে, আবারও হয়েছে কোনো ইলিউজান, এবং সেই ব্যক্তি প্রায় সময় নেম ফেমে বা টাকা পয়সা রূপ রং এইসব নিয়ে ব্যস্ত থাকে। সেই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু করে, এমনও হতে পারে বা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করে তোমার প্রিয় মানুষটি। ওই ব্যক্তিও কোনো গেমারও হতে পারে এরকম, যে বেশিরভাগ সময় বা সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও বানায়, এরকম ক্রিয়েটর কিছু হতে পারে, যে তারা কিন্তু ব্যস্ত থাকার চেষ্টা করে নিজেদেরকে। তোমার প্রিয় মানুষটি যেমন এবং থার্ড পার্টিও তেমন সেই ইলিউজানেই ফেঁসেছে। থার্ড পার্টি কিন্তু লাক্সারি লাইফ কাটাতে বা এইরকম প্রকৃতির একাধিক মানুষে ইনভলভ হয়ে যাওয়া অন্য কোনো ব্যক্তিতে কিন্তু রয়েছে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে লাভার্স রয়েছে থার্ড পার্টি, সে কিন্তু অন্য কারোর প্রতি ইমোশন রয়েছে এখন। তোমার প্রিয় মানুষটি পুনরায় এই থার্ড পার্টিকে মানাচ্ছে এই সময় ফ্রেন্ড, মানাচ্ছে। এই যে থার্ড পার্টি রিজেক্ট করছে, কিন্তু তোমার প্রিয় মানুষটি কোনোভাবেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না, তাকে বেরিয়ে নিজে আসতে চাইছে না, কিন্তু মানাচ্ছে। এই ব্যক্তি নজর রেখেছে পুরোপুরি থার্ড পার্টি। আজকে কিন্তু তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়েই ব্যস্ত, মানানোর চেষ্টা করছে, নিজের পাশে রাখার চেষ্টা করছে, আর থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটির আজকের যে সিচুয়েশান, একটা বিরহ পালা চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে। কেউ তো এই ব্যক্তিকে ছেড়ে দিয়ে পলায়ন করছে। যে রাস্তার মোড়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, ওই রাস্তার মোড়ে এসে তাকেও কেউ ছেড়ে চলে যাচ্ছে। অসাধারণ, একেই বলে হয়তো কর্মা রিটার্ন। আজকে থার্ড পার্টি সরিয়ে আর মানে লাইফ থেকে সরাচ্ছে ধীরে ধীরে, কারণ অন্য কেউ তার লাইফে এন্ট্রি করেছে, এবং তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে প্রচুরভাবে মানানোর চেষ্টা করছে এই সময়। এক প্রকারের হয় না যে তাকে রাখার জন্য যা কিছু করার
তেল মারছে এক কথায় বলতে গেলে থার্ড পার্টির কাছে। আমি দেখো চান্স কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং তাদের সম্পর্কের কি চলছে। বেশিরভাগটাই এসেছে রিভার্স। গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তির লাভার্স, যে লাভার্স নয় বলে রিভার্স এসেছে। এই থার্ড পার্টিকে লাভার্স বানিয়ে রেখেছে। এই ব্যক্তির কোনো ম্যানিফেস্ট এখনও পর্যন্ত ফিল আপ হচ্ছে না। কিছু একটা এই ব্যক্তি এখনও পর্যন্ত হয়তো অ্যাচিভের জন্য পরিকল্পনা করেছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এই ব্যক্তি এই সময় ধীরে ধীরে গ্রাউন্ডেড হচ্ছে। তার ইগো, তার রাগ, তার অহংকার সব ব্রেক হচ্ছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই ব্যক্তি। এই যে হচ্ছে থার্ড পার্টি লাভার্স রয়েছে রিভার্স, কারণ এ হচ্ছে কার্মিক কোনো লাভার, তাই রিভার্স এসেছে। এবং তুমি শিওর থাকো এদের মধ্যে এখন প্রচুর ঝামেলা চলছে। এই ব্যক্তি তার জন্য নিজের হয় না, নিজের প্লেস দেখতে পাচ্ছে ধীরে 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 ধীরে। এতদিন থার্ড পার্টিকে নিয়ে হাওয়ায় উড়ছিল যে কিছু তো বিশাল পেয়ে গিয়েছে, হ্যাঁ না। ধীরে 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 এই ব্যক্তি ওই যে বেলুনের হাওয়া বেরিয়ে গেলে কেমন হয়, এই ব্যক্তির সেরকম হাওয়া বেরিয়ে যাচ্ছে। কারণ হাওয়া ওই এটাই ছিল কার্মিক রিলেশনশিপ। এ হচ্ছে তোমার, আবারও আমি বলে দিচ্ছি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি সঙ্গে যে থার্ড পার্টি রয়েছে সে কোনো লাভার্স, মানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারো। এখানে লাভার্সের এনার্জি এসেছে। আমি দেখবো আরও কী চলছে। এই ব্যক্তিকে তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। অবশ্যই ফ্রেন্ড তাকেই লাভার্স মনে করেছিল। তাকেই এই ব্যক্তি লাভার্স মনে করেছিল এবং তার কাছে থাকতে চেয়েছিল, থার্ড পার্টির কাছে প্রেম ভালোবাসা দিয়েছিল, তাই এই ব্যক্তি আসতে পারছে না। এবং সেই যে লাভার্স আজ তার কিন্তু দূরত্ব বেড়ে গিয়েছে। জাস্টিস, তোমার প্রিয় মানুষটির থেকে তার দূরত্ব অনেকখানি বেড়ে গিয়েছে। তোমার প্রিয় মানুষটি সেই জন্য জাস্টিস একটা কামনা করছে এবং সেই দিনগুলোর কথা মনে করছে যে সময়ে তার লাভার্স থার্ড পার্টিকে নিয়ে যে বিশাল টাইম কাটিয়েছিল। আজকের দিনে যা ভাবনা না ফ্রেন্ড, এই ব্যক্তি পুরোপুরি থার্ড পার্টি নিয়ে ব্যস্ত, পুরোপুরি থার্ড পার্টি নিয়ে ব্যস্ত এবং পুনরায় থার্ড পার্টিকে ইমপ্রেস করার চেষ্টা করছে। তোমার হয়তো শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, থার্ড পার্টির কাছে রয়েছে তোমার প্রিয় মানুষটি, কোনোভাবে চায় না থার্ড পার্টি অন্য কাউকে চায়, এ ছেড়ে চলে যাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে ফ্রেন্ড। থার্ড পার্টি ছেড়ে চলে যাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, আর তোমার প্রিয় মানুষটি তাকে ধরে রাখার চেষ্টা করছে। আমি দেখব কেন এই বিষয়টা বারবার আসছে প্রত্যেকটা কার্ডেই। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেন থার্ড পার্টিকে ধরে রাখতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন থার্ড পার্টিকে ধরে রাখতে চায়। থার্ড পার্টিতে এই ব্যক্তি একটা হয় না মায়া বা কোনো কিছু নিডের কারণে স্বার্থ এখানে রয়েছে, আটকে রয়েছে। হতে পারে থার্ড পার্টি তার কোনো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা তাকে নিয়ে হয়তো স্বপ্ন দেখেছে থাকার, এমনও হতে পারে, বা তার ফ্যামিলি রয়েছে সেই জন্য হয়তো ব্যালেন্স করার জন্য থার্ড পার্টিকে আটকাচ্ছে। কিন্তু থার্ড পার্টি তাকে কেমনভাবে শোষণ করছে ভেতর থেকে এই ব্যক্তি মেনে নিতেও বাধ্য। থার্ড পার্টির সঙ্গে এই দেখো 5 অফ সোর্স, 6 অফ সোর্স, থার্ড পার্টির সঙ্গে এই সিচুয়েশান চলছে। তার কাছে ওই ব্যক্তি একটা আন্তরিকভাবে যে কানেকশান সেটা ফিল করতে পারছে না এই সময়। থার্ড পার্টিতে প্রচুর টাকা পয়সা খরচ করছে যে কোনো উপায় মানিয়ে রাখার জন্য, কারণ হতেই পারে থার্ড পার্টি বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে হয় হ্যাপি ফ্যামিলি গড়েছিল, কিংবা স্বপ্ন দেখিয়েছে অনেক কিছুই। আজকে একান্তে বিষয়গুলো ভাবনা চিন্তা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল, আজকে সেটি গভীরভাবে ভাবছে যে আমি এত বড় একটা অন্যায় করেছিলাম অতীতে, তার জন্য কেউ এই ব্যক্তি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এবং তুমি কতটা পেন পেয়েছিলে এটা রিয়েলাইজ করছে শেষ মুহূর্তে এসে রিয়েলাইজ করছে এই ব্যক্তি, খুব ভালো করে মনে করছে যে কিভাবে তোমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছিল। আজ তোমার প্রতি লাভ ফিল হচ্ছে। একটা কি জানো তো ফ্রেন্ড, সেই ব্যক্তির কাছে থাকা নিরাপদ যে তোমাকে ভালোবাসে। যে তোমাকে ভালোবাসে তার কাছে থাকা অনেক বেশি নিরাপদ। যে তোমাকে ভালোবাসে না সেখানে এক কথায় নিজের স্বেচ্ছায় নরকে গিয়ে বাস করার মতো, হ্যাঁ না। যে তোমার প্রতি তোমার ইমোশান থাকে না, তো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তুমি জিতা জাগদা নরক কী জিনিস তুমি দেখতে পাবে চোখের সামনে। তো যে ভালোবাসে
কমসে কম শান্তি নিরাপদ তুমি পাবে সেখানে। একটা সময় গিয়ে তুমি নিজেও বুঝতে পেরে যাবে যে এটা ঠিক জায়গা। এই ব্যক্তিকে আজ বোঝানো হচ্ছে, হতে পারে থার্ড পার্টির প্রতি তার কোনো কানেকশান কি কোনো রকম টান বা কিছুর জন্যই ব্যক্তি তো গিয়েছিল, হ্যাঁ না? আজকে সেইখানে ফেঁসেছে যেই জায়গায় তাকেই পাত্তা দিচ্ছে না, বা সেই ব্যক্তির তোমার প্রিয় মানুষটির প্রতি না প্রেম ভালোবাসা কোনো টান রয়েছে, আর তোমার প্রতি ছিল এই ব্যক্তি অন্যকে গুরুত্ব দিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ অন্য কেউ তাকে ছেড়ে চলে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো এই ব্যক্তি কেন আসতে পারছে না, কারণ অনেক স্বপ্ন দেখেছে, টাকা পয়সাও ব্যয় করেছে থার্ড পার্টির পেছনে। থার্ড পার্টি প্রচুর শোষণ করেছে, শারীরিক মানসিক অর্থনৈতিক বহু দিক দিয়ে শোষণ করেছে থার্ড পার্টি। আর এই ব্যক্তি সেই জন্য পারছে না বেরিয়ে আসতে। টাকা পয়সার বিষয় রয়েছে, হয়তো ফ্যামিলি রয়েছে, বাচ্চারা রয়েছে, অনেক কিছু দিক ভেবে তোমার প্রিয় মানুষটি এক প্রকারের হাতে পায়ে পড়ার মতো যে থেকে যাক থার্ড পার্টি এইরকম করে যাচ্ছে, কিন্তু যে থাকবে না তাকে কোনোভাবেই রাখা যায় না। যে যাবে সে আজ নয় কাল যাবেই, তো সে যাবেই। তাকে সাময়িক আটকানো যায়, চিরকালের মতো আটকানো যায় না। থার্ড পার্টি বেরিয়ে যাবে ফ্রেন্ড। পরিস্থিতি খুব জটিল হয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে থার্ড পার্টিকে নিয়ে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি খুব কনফিউশনে রয়েছো, তোমার কাছে অনেক কিছু বিষয় এখনও ক্লিয়ার নয় এবং সম্পর্ক স্লো। তুমি খুঁজে পাচ্ছ না কী করবে। মানুষটির প্রতি পরপর তোমার মাইন্ডে যেন ঘৃণা চলে এসছে, যেন একটা অস্বস্তি ফিল করায় এই সম্পর্কের কথা ভাবতে গেলে, এবং তুমি চাও এই মানুষটি রিটার্ন করুক তোমার কাছে। তুমি এই মানুষটির সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চাও এবং তুমি নিজেকে অনেকখানি বদলে ফেলেছ বা চেষ্টা করছো বদলে যাওয়ার। এই মানুষটিকে মন থেকে কোনোভাবেই তুমি বের করতে পারছো না। এখন মনে হচ্ছে এই থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছে, তো এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, আর নতুন কিছু হবে না। বাট তা সত্ত্বেও তুমি চাও যে কিছু তো হোক, একবার লাস্ট কিছু একটা হয়ে যাক। এবং তুমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তির উপর নজর রাখো, এবং ওই ব্যক্তিও কিন্তু এখন অনেকখানি চেঞ্জ, বা হয়তো তুমি দেখতে পাচ্ছ যে ব্যক্তিও তোমার উপর নজর রেখেছে। কোনো পোস্ট হতে পারে, বা হয়তো যদি ব্লক করা ছিল আনব্লক অনেকের হয়েছে, এবং অনেকের পোস্ট যদি করো সেখানে লাইক বা কমেন্ট কিছু একটা করছে। একটা কিছু তুমি হিন্টস পাচ্ছ, বা তুমি ড্রিমেই মানুষটিকে পজিটিভভাবে দেখতে পাচ্ছ, এরকমও কিন্তু আজকের দিনে তুমি অনেকখানি স্ট্রং রয়েছো। এবং এই মানুষটির কথা ভাবলে তোমাকে বেশ ডাউন ফিল করাচ্ছে, এবং সাবধান থাকো, কারণ মুনের এনার্জি এসেছে ফ্রেন্ড। এই যে নিউ মুনের এনার্জি তোমাকে এফেক্ট করেছে, তার জন্য ডাউন ফিল করাচ্ছে। এই সময়টা হেভি একটা ডাউন, টেনশন, আপ ডাউন এগুলো যে হচ্ছে না ফ্রেন্ড, নিউ মুনের এনার্জির এফেক্ট, যেটা আমি প্রথমেই তোমাকে বলে দিয়েছি। তোমার মনে হয় এই ব্যক্তি ফিরলে তার সঙ্গে একটা ফাইট হবে, তারপর যা হওয়ার হবে, এই রকম একটা মানসিকতায় রয়েছো। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি মাথা কাজ করছে না এই সময়, লাভ ফিল হচ্ছে, কার প্রতি হচ্ছে, কাকে দিচ্ছে, কি করছে, ফিউচার কি, কোনো কিছুতে ঠিক দেখতে পাচ্ছে না এই ব্যক্তি। নেক্সট অ্যাকশান এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে থাকতে, এবং সম্পর্কের জন্য কোয়ালিটি টাইম কাটাতে চায়, কিন্তু এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে কী করে। পেজের কার্ড এসেছে, লাভ নিয়ে ব্যক্তি বড্ড বেশি চাপে। যেখানে দিলাম সেখানে নেই, কিন্তু যেখানে দিলাম না সেখানে অনেক কিছু পেলাম। তো করবো তো কী করব, আর যাব তো কোথায় যাব। এই ব্যক্তি এইরকম চাপে রয়েছে আজকের দিনে। এই লাভার্স ব্যক্তি কোনো লাভার্সের সঙ্গে ডিল করছে বর্তমান, কার্মিক কোনো চ্যালেঞ্জিং কোনো লাভ রিলেশনশিপে ফেঁসেছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, সেলফ লাভ করো, তুমি স্টার, তুমি কিং বা কুইন, তুমি নিজেকে সেইভাবেই রাখো, তুমি এনজয় করো তোমার লাইফকে, ঠিক আছে? তুমি তোমার মতো লাইফকে এনজয় করে মানুষটির কথা এতটা ভাবার কোনো প্রয়োজন নেই, পজিটিভ থাকো। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে ফায়ার রয়েছে এবং এয়ারও রয়েছে। এখানে ওয়াটার রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, 12টাই এসেছে ফ্রেন্ড রাশি। এই তোমার প্রিয় মানুষটি আজকাল কিন্তু প্রচুর প্রেসারে রয়েছে, ফাইট হচ্ছে থার্ড পার্টির সঙ্গে, কারণ থার্ড পার্টি নিয়ে এই ব্যক্তির স্বপ্ন দেখেছিল,
তার জন্য সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, প্রচুর ওভার থিঙ্কিং প্রেসারে রয়েছে। আজকের দিনে এই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি তার ফ্যামিলি কেউ হতে পারে, বা তার হাজব্যান্ড ওয়াইফ কেউ হতে পারে, লাভার্স কেউ হতে পারে, যেখানেই ব্যক্তি নিজের থেকে প্রচুর প্রোভাইড করেছে এবং বিনিময়ে কিছুই পায়নি। এই সময় সেই টাইমটি চলছে ফ্রেন্ড, যে টাইমটিতে থার্ড পার্টি এন্ট্রি হওয়ার ফলে তোমাদের সম্পর্কের মাঝে যে ঝামেলা ক্রিয়েট হয়েছিল, যেমন বিষয়গুলো তোমার সঙ্গে হয়েছিল, আজকে ওই ব্যক্তির সঙ্গে সেম বিষয়গুলো হচ্ছে। একে হয়তো বলা হয় কর্মা রিটার্ন। ঠিক আছে ফ্রেন্ড, তো এই ব্যক্তিকে কর্মা ভোগ করতে দাও, চেঞ্জ হতে দাও, শিখতে দাও, তারপর হিল হয়ে ব্যক্তি ঠিকই তোমার কাছে ফিরে আসবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।